আমরা আসলে আমাদের চাকরি স্থায়ীকরণ এবং আমাদের যে বকেয়া বেতন 2025-এর জানুয়ারি থেকে এ পর্যন্ত সেই বকেয়া বেতনের দাবিতে এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে এসেছি। আমাদের এখানে আসার কারণ হলো আমরা প্রধান উপদেষ্টার কাছে আসছি, উনি আমাদের চাকরি বহাল করা হোক আর আমাদের বকেয়া বেতনটা দেওয়া হোক, সে দাবিতে আমরা এখানে লং মার্চ আমরা যমুনা অবস্থান করব। আমাদের চাকরি স্থায়িত্ব করার জন্য আর আমাদের বকেয়া বেতন দাবি আদায়ের লক্ষ্যে আমরা লং মার্চ যমুনা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা ইআরপিপি জনবল 2020 সালে যখন সারা বাংলাদেশে সারা পৃথিবীতে করোনার ভয়াল থাবা, সারা বাংলাদেশ সারা পৃথিবী স্তব্ধ, তখন আমরা নিজেদের চিন্তা না করে দেশের জনগণের চিন্তা করে আমরা দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য এই প্রকল্পের মাধ্যমে আমরা এই দক্ষ জনবল বাংলাদেশের প্রত্যেকটা আইসিইউতে আইসোলেশনে আর্টিফিশিয়াল ল্যাবে আমরা সেবা দিয়ে আসছি। আমরা এখন পর্যন্ত সেবা দিতেছি, অথচ এই স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয় সেই নিয়োগ বাণিজ্য করার জন্য আমাদেরকে বাদ দিয়ে আমাদের পজিশনে অন্য কর্মচারী অদক্ষ জনবলকে নেওয়ার জন্য সে পায়তারা করতেছে। এমনকি অটোমেটিকলি কিছু কিছু জায়গায় সেই নিয়োগ বাণিজ্য করে সে আমাদের পরিবর্তে লোক দিয়েছে। এখন আমরা দেশবাসীর কাছে একটাই প্রশ্ন, আমার বিগত 5 বছর ধরে করোনার সেবা দিয়ে নিজের জীবনকে বাজি রেখে আমরা চাকরি করতেছি, অথচ বাংলাদেশের সরকার, বাংলাদেশের নীতি নির্ধারকরা তারা বাণিজ্য করার জন্য, নিয়োগ বাণিজ্য করার জন্য আমাদেরকে বাদ দিয়ে অন্য লোক নিচ্ছে। সেই জন্য আমরা প্রধান উপদেষ্টার বরাবর আমরা স্মারকলিপি দেওয়ার জন্য, লং মার্চ করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদেরকে পুলিশ বাধা দিয়েছে, সেখানে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.